কাপলরা আর কি নিজেদের প্রাইভেট সময় কাটায়, নিজেদের একান্ত সময় আর কি নিজেরা কাটায়। দুটো ট্রাম রয়েছে অ্যাকচুয়ালি এখানে আর কি, অ্যাকচুয়ালি রেস্টুরেন্ট ছিল আগে, ঠিক আছে। ঝিলের পাড় ধরে সব কাপলরা বসে থাকে, চারিদিকে কিন্তু এরকম মাছ ধরা চলছে। ওই পাশেও রয়েছে ওইদিকে। হ্যালো গাইস, কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো। আর আজ থেকে কিছুদিন পরে রয়েছে সরস্বতী পুজো বা ভ্যালেন্টাইন্স ডে, আর সেই জন্য কিন্তু আজকে চলে এসেছে একটা পার্কের ভিডিও নিয়ে। আমি এই মধ্যে রয়েছে পাটুলিয়া, আর আমার ঠিক পেছনে রয়েছে হচ্ছে বেনুবন ছায়া বা বিবিসি পার্ক। তো এই জায়গাটা তোমাদের আজকে ঢুকে থাকবো। অনেকে কিন্তু এই জায়গাটাকে গরিবের ওয়েও বলে থাকে, কারণটা তোমরা আশা করি বুঝতে পারছো। ভেতরে ঢুকে তোমাদের সমস্তটা শেয়ার করবো, কেমন কি টিকিট প্রাইস রয়েছে, কিভাবে আসতে পারবে তোমরা এখানে, সময়সীমা কিরকম কি রয়েছে এই বেনুবন ছায়া পার্কে। তো চলো ভেতরে ঢোকা যাক। তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এই হচ্ছে দেখতে পাচ্ছ বেনুবন ছায়া পার্ক। এখানে কিন্তু পার্কিং এর ব্যবস্থাও রয়েছে, তোমরা চাইলে বাইক নিয়ে আসলে কিন্তু এখানে পার্কিং করতে পারবে। আর এখানে কিন্তু বেশ কিছু দোকান রয়েছে, তোমরা যদি কোনো কিছু কেনার হয় কিনে কিন্তু এই বেনুবন ছায়া পার্কে ঢুকতে পারবে। তো চলো সামনের দিকটা যাই। এই হচ্ছে এন্ট্রি গেট, এখানে কিন্তু এই টিকিট কেটে তারপরে ভেতরে ঢুকতে হয়। তো চলো আমরা টিকিট কেটে দেন ভেতরে ঢুকি, তারপরে তোমাদের বাকিটা শেয়ার করছি। তো এই হচ্ছে দেখো বিবিসি পার্কে কিন্তু আমরা ঢুকে পড়েছি। এই হচ্ছে ঝিলটা রয়েছে সামনে, এখানে কিন্তু আগে বোটিংও হতো। আর এইখানে সামনে দুটো রাস্তা রয়েছে, এখান থেকে দুটো রাস্তা চলে গেছে, এই পাশে একটা আর এই পাশে একটা। তো আমরা এই রাস্তাটা ধরে এগাচ্ছি, দেন বাকিটা তোমাদের সাথে শেয়ার করছি। জায়গাটা কিন্তু মোটামুটি ভালো, চারিদিকে গাছপালা ভর্তি, ঠিক আছে। তো চলো আমরা সামনের দিকটা যাই। আর এই পাশে কিন্তু রয়েছে হচ্ছে বাথরুম, তোমরা চাইলে কিন্তু ওয়াশরুমও ইউজ করতে পারো। দেখো এখানে কিন্তু এই ঝিলের মধ্যে অনেকে মাছও ধরছে, তো তোমাদের সামনে চলো দেখাচ্ছি। আর সুন্দর সুন্দর চারিদিকে কিন্তু বসার জায়গা করা রয়েছে। মাছ ধরা যায় নাকি? পয়সা দিয়ে মাছ ধরতে হয়। আচ্ছা, কিরকম কি খরচা এখানে পয়সা দিয়ে মাছ ধরতে? 1,500 টাকা পার ডে, সারাদিনে? মাছ আছে ভালো এখানে? আগে প্রচুর মাছ ছিল, এখন কমে। আচ্ছা, আগে প্রচুর মাছ। কি কি মাছ আছে এখানে? কাতলা, মৃগেল। কাতলা আছে? কাতলা, মৃগেল আজকের ওই দিকে হয়েছে, ওই 17-18তে হয়েছে, 7-8 কিলো করে। ওই পাশে না? 17তে একটা 7 কিলো হয়েছে, একটা 4 কিলো হয়েছে। আচ্ছা, 18তে গত রবিবার 5খানা হয়েছিল। 5খানা কাতলা? আচ্ছা আচ্ছা। তো দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু এরকম মাছ ধরা চলছে। ওই পাশেও রয়েছে, ওইদিকে কিন্তু একটা 7 কেজির কাতলা উঠেছে আমি শুনলাম যেটা। যাই হোক, এই পাশে পুরো জায়গাটা জুড়ে কিন্তু এরকম 1500 টাকা করে লাগে পার ডে মাছ ধরার জন্য সারাদিনে। ওই পাশেও কিন্তু মাছ ধরা হচ্ছে ওই পেছনটা দিয়ে, ঠিক আছে। ওই পাশে কিন্তু ঢুকতে কোনো টাকা লাগে না, ওই পেছন দিয়ে ঢোকা যায়। যাই হোক, তো আমরা এই পাশ দিয়ে বিবিসিতে ঢুকেছি তোমাদের পার্কটা দেখাবো বলে। আর আমরা কিন্তু ঘুরতে ঘুরতে প্রায় মাঝখানে চলে এসেছি বিবিসির। এখানে কিন্তু বেশ সুন্দর একটা বসার জায়গা রয়েছে। এই পাশ দিয়ে মাঝখানে একটা রাস্তা রয়েছে, ওখানে গিয়ে দেখাবো। ওইদিকে কিন্তু প্রচুর লোকজন বসে থাকে, প্রায় যারা নাকি কাপলরা আসে তারা কিন্তু বসে থাকে, দেখাবো তোমাদেরকে। এই পাশে কিন্তু মাছ ধরা চলছে, এখানে প্রচুর সিট রয়েছে, তোমরা চাইলে এইসব জায়গাতেও বসতে পারো এসে। এখানে কিন্তু আগে যেহেতু নাকি নৌকা বিহার হতো, এখানে বোটিং করানো হতো, এখানে কিন্তু লেখাও রয়েছে এই যে নৌকা বিহারের ধার্যিক মূল্য, যেটা এই মুহূর্তে বন্ধ রয়েছে। তো যাই হোক, চলো আমরা এদিকটা যাই। এই পাশটা দিয়ে কিন্তু এদিকে গেলে কিন্তু সোজা বাদিকে একটা জায়গায় চলে গেছে, আর এই পাশে একটা জায়গায় চলে গেছে, ঝিলের পাড় ধরে সব কাপড়রা বসে থাকে। তো গাইজ এখন একটু এদিকটা দিয়ে হেঁটে যাচ্ছি, ঠিক আছে। এই পাশটাতে যাবো আর কি। এই পাশে যে জায়গাগুলো রয়েছে তোমাদের দেখালাম, এখানে কিন্তু মেনলি আর কি কাপলদের জোন, এগুলো কাপলরা বসে থাকে। যাই হোক, তাদের প্রাইভেসি আমি নষ্ট করবো না, বাট তোমাদের আর কি বলে রেখে এইসব জায়গাগুলোতে কিন্তু কাপলরা আসে নিজেদের সময় কাটায়, ঠিক আছে। তো তোমরা কিন্তু এইসব জায়গাগুলোতে আসতে পারো, বেশ ভালো। 10 টাকা কিন্তু আমাদের চার্জ নিল ঢুকতে, এন্ট্রি ফি। অনেকদিন পর আসলাম এই বিবিসিতে। আর এছাড়া তোমরা এখানে যে সময়টা সেটা আমি বলে রাখি, সকাল 10টাতে খোলে, সকাল 10টার সময় খোলে, আর রাত্রি 9টার দিকে কিন্তু বন্ধ হয়ে যায়। তো এই হচ্ছে এখানকার সময়সীমা। চলো আপাতত সামনের দিকে যাই। পুরো জায়গাটা কিন্তু এরকম দুটো ঝিল রয়েছে, এই পাশে একটা ঝিল আর ওই পাশে কিন্তু একটা ঝিল রয়েছে, এই পাশেও একটা ঝিল রয়েছে। তো এরকম 2 থেকে 3টে ঝিল রয়েছে বড় বড়, আর মানুষজন কিন্তু এরকম পুরো ঝিলের পাশ ধরে বসে থাকে। চলো সামনের দিকটা যাই। তো এখান থেকে দূর থেকে তোমাদের দেখাচ্ছি, দেখো দূরে অনেক কাপল বসে আছে দেখতে পাচ্ছ, ঠিক আছে। এইটাই কিন্তু এই জায়গাটা যেখানে কিন্তু মেনলি আর কাপলরা আর কি নিজেদের প্রাইভেট সময় কাটায়, নিজেদের একান্ত সময় আর কি নিজেরা কাটায়। তো পুরো এই ঝিলটা জুড়ে কিন্তু জায়গাটা রয়েছে, পুরো পাঁচিল জুড়ে, এই পাশ অব্দি এতটা অব্দি চলে গেছে। তো সামনেটা যাই।
তো দেখো আমরা কিন্তু এই পাশটা দিয়ে ঘুরতে ঘুরতে আসলাম, পুরো জায়গাটা জুড়ে পাঁচিল জুড়ে কিন্তু প্রচুর কাপল বসে আছে। যাই হোক, এই এতটা অবধি কিন্তু শেষ এখানে, ঠিক আছে। ওই পাশে সবাই মাছ ধরছে, একটু আগে যেমন দেখালাম। কিন্তু ওই পাশটাতে হেঁটে আসলাম, হেঁটে এসে এই পাশটা থেকে আমরা এদিকে এসেছি। এই হচ্ছে কি এই জায়গাটা, এখানেও কিন্তু বেশ অনেক কাপলরা বসে থাকে, আড্ডা মারে, নিজেদের সময় কাটায়। আর এই পাশ দিয়ে সোজা গেলে যে জায়গাটা দেখালাম একটু আগে, সেই জায়গাটা রয়েছে। তো এই হচ্ছে বিবিসি পার্ক বা বিবিসি পার্কের যে জায়গাটা, খুব বেশি বড় না, বাট মোটামুটি একটা ছোট জায়গার মধ্যে বেশ ভালো। আর হচ্ছে বিবিসি পার্ক পুরোটা ঘুরলাম, ওই পাশটা গেলাম, ওই পাশটা গিয়ে দেখালাম। ওরা কিন্তু ফিশিং করছে, অনেক কাপলরা বসে রয়েছে। এখানে কিন্তু গেটের সামনে চলে এসেছে, এখান থেকে বেরিয়ে যাবো আমরা এই মুহূর্তে। তবে তার আগে একটা জিনিস তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, ছোটদের জন্য, বাচ্চাদের জন্য কিন্তু একটা পার্ক রয়েছে এখানে, প্রচুর রকম খেলার জিনিসপত্র রয়েছে, কিন্তু স্লিপ থেকে শুরু করে দোলনা সমস্ত কিছু রয়েছে এখানে। বাচ্চাদের নিয়ে আসলে তোমরা কিন্তু এখানে এই জায়গাটাতে আসতে পারো। আর এই পাশে রয়েছে একটা ট্রাম, দুটো ট্রাম রয়েছে অ্যাকচুয়ালি। এখানে আর কি অ্যাকচুয়ালি রেস্টুরেন্ট ছিল আগে, ঠিক আছে, এখন বন্ধ করে দিয়েছে, কোনো মেনটেন্যান্স হয় না। তো সেটা দেখাচ্ছি তোমাদের। তো এই হচ্ছে দেখতে পাচ্ছ দুটো ট্রাম কিন্তু দাঁড় করানো, ঠিক আছে। তো এই পাশে একটা ট্রাম রয়েছে, একবার তোমাদের ঢুকে দেখাচ্ছি। ট্রামগুলো কিন্তু প্রায় মানে ভাঙা চড়া অবস্থায় পড়ে রয়েছে, দেখতে পাচ্ছ, খুবই কিন্তু খারাপ অবস্থা। মানে আজ থেকে 4-5 বছর আগে এখানে যখন এসেছিলাম এই রেস্টুরেন্টটা খোলা ছিল, ঠিক আছে। তো এখন কিন্তু পুরোপুরিভাবে আর কি ভেঙে চুরে গেছে, কোনো মেনটেনেন্স নেই, চালু হবে কিনা আদৌ জানি না আমরা। আর এই পাশে একটা ট্রাম রয়েছে, সেটা তোমাদের দেখাচ্ছি। এই একটা ট্রাম রয়েছে, সেম অবস্থা, ভেতরে কিন্তু একদম ভাঙা চোরা ভাবে পড়ে আছে, কোনো মেনটেনেন্স নেই। তবে এইগুলো কিন্তু যখন চালু ছিল বা চালু করলে আবার নতুনভাবে কিন্তু বেশ ব্যাপারটা ভালো। কিন্তু এখানে মানুষজন এসে নিজেদের সময় কাটায়, বা রেস্টুরেন্টে যারা নাকি একটা জায়গায় ঘুরতে আসছে, খাওয়া থেকে শুরু করে একটা জায়গায় সময় কাটানো, সেটা কিন্তু একটা ইনিশিয়েটিভ ওনারা নিতে পারে। বাট আপাতত কোনো কনফার্মেশন নেই যে আদৌ এগুলো ঠিক হবে কিনা। তো এই হচ্ছে বিবিসির পুরো জায়গাটা তোমাদের ঘুরে দেখালাম। এই পাশ দিয়ে আর কি একটা জায়গা রয়েছে, এই পাশে যদিও যাওয়া যায় না, বাইরে দিয়ে যেতে হয়, ঠিক আছে। তোমাদের দূর থেকে দেখাচ্ছি, এখানেও কিন্তু অনেক ফিশিং হচ্ছে, যেমন তোমাদের দেখালাম। তো এই আর কি পুরো পার্কটা। এবার চলো তোমাদের বলে দিই তোমরা এই বেনুবন ছায়া পার্কে কিভাবে আসবে। এই পার্কে আসার সব থেকে ইজি ট্রান্সপোর্ট হলো গিয়ে মেট্রো। তোমরা যদি মেট্রো ধরে শহীদ ক্ষুদিরাম মেট্রোতে নামো, সেখান থেকে 8 থেকে 10 মিনিট মাত্র পায়ে হেঁটে তোমরা কিন্তু এই পার্কে পৌঁছে যেতে পারবে। এছাড়া তোমরা যদি বাসে আসতে চাও, তাহলে হাওড়া বা ধর্মতলা থেকে কিন্তু পাটুলি যাওয়া যে কোনো বাস ধরলেই তোমরা এই জায়গায় পৌঁছে যাবে। এছাড়াও তোমরা কিন্তু চাইলে লোকাল ট্রেনে করেও এখানে আসতে পারো। সেক্ষেত্রে তোমাদের বাঘাযতীন স্টেশন থেকে নেমে 10 থেকে 15 মিনিটের পায়ে হাঁটা পথে তোমরা এই পার্কে পৌঁছে যেতে পারবে। সো গাইজ, এই ছিল আজকে বিবিসি পার্কের একটা ভিডিও। তোমাদের দেখালাম কি কি রয়েছে এখানে, কি কি দেখতে পাবে তোমরা। এই ট্রাম থেকে শুরু করে পুরো জায়গাটা খুব বেশি বড় না, বাট ছোটোর মধ্যে মোটামুটি বড় একটা ভালো জায়গা। এখানে কিন্তু এন্ট্রি ফি তোমাদের যেমন বললাম 10 টাকা করে, 10 টাকায় মোটামুটি একটা মানে নিজের পার্টনারের সাথে সময় কাটানোর জন্য ভালো একটা জায়গা। যেমন তোমাদের বললাম, এটা কিন্তু কোনো ফ্যামিলির জায়গা না, এটা কি কাপলদেরই জন্য, কাপল জোন বা কাপল পার্ক বলা যেতে পারে। সমস্ত জায়গায় প্রচুর কাপল, তো ফ্যামিলি নিয়ে কিন্তু এসব জায়গায় তোমরা এসো না। বাদ বাকি তোমাদের যেমন দেখালাম নিজেদের পার্টনারের সাথে, বা সরস্বতী পুজো বা ভ্যালেন্টাইন্স ডে যেমন সামনে আসতে, সেই সব দিনে কিন্তু তোমরা এইসব জায়গায় এসে নিজের পার্টনারের সাথে সময় কাটাতে পারো। আপাতত চলো এই জায়গা থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও, কোনো রকম কোয়েরি কোশ্চেন থাকলে আমাকে ইনস্টাগ্রাম বা কমেন্ট বক্সে জানিও। আজকের মতন এখানে ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে তোমার সাথে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।